Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. চলুন একটা জিনিস কল্পনা করি। যদি অপারেটিং সিস্টেম না থাকতো তাহলে একটা কম্পিউটার ঠিক কেমন হতো? আসেন একটা মজার কল্পনা করা যাক। ভাবুন তো, বিশাল একটা রেস্তোরাঁ খদ্দেরে ঘিজঘিজ করছে, কিন্তু কোনো ম্যানেজার নেই। কি হবে অবস্থাটা? কাস্টমাররা মানে আমাদের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো সবাই মিলে শেফদের মানে কম্পিউটারের হার্ডওয়্যারকে চিৎকার করে অর্ডার দিচ্ছে। পুরো একটা হট্টগোল, অর্ডার সব গুলিয়ে যাচ্ছে, কোনো কাজই এগোচ্ছে না। একটা চরম বিশৃঙ্খল অবস্থা, তাই না? ঠিক এই গণ্ডগোলটাকে সামাল দেয় আমাদের অপারেটিং সিস্টেম। তো এই যে বিশাল গণ্ডগোল, এর সমাধানটা কি? এখানেই ঠিক যেন সিনেমার হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের ডিজিটাল ম্যানেজার, অপারেটিং সিস্টেম। ওর একটাই কাজ, এই চরম বিশৃঙ্খলাকে একদম ছকে বাঁধা শৃঙ্খলায় নিয়ে আসা। মানে আমাদের রেস্টুরেন্টের গল্পে যদি ফিরে যাই, তাহলে ওএস হলো সেই ম্যানেজার যে কাস্টমার আর রান্নাঘরের মধ্যে সব যোগাযোগটা করিয়ে দেয়। আর যদি একটু কেতাবি ভাষায় বলি, তাহলে অপারেটিং সিস্টেম হলো এমন একটা প্রোগ্রাম যা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো কিভাবে চলবে সেটা কন্ট্রোল করে, আর অ্যাপ্লিকেশন আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। তো আমাদের এই গল্পে কাস্টমার কারা? কাস্টমার হলো কম্পিউটারের সব অ্যাপ্লিকেশন আর সফটওয়্যারগুলো। মানে ধরুন আমাদের ব্রাউজার, মিডিয়া প্লেয়ার বা কোনো গেম, প্রত্যেকেরই আলাদা আলাদা অর্ডার বা কাজ আছে যেটা তাকে শেষ করতে হবে। আর রান্নাঘরটা কি? রান্নাঘরটা হলো কম্পিউটারের হার্ডওয়্যার, মানে ওর সিপিইউ, র্যাম, হার্ড ড্রাইভ, এই সব কিছু। আসল কাজটা তো এখানেই হয়, তাই না? সমস্ত ডেটা প্রসেসিং, সব ক্যালকুলেশন, সব এখানেই ঘটে। আর ফাইনালি আমাদের হিরো, অপারেটিং সিস্টেম, ও হলো সেই সুপার এফিশিয়েন্ট ম্যানেজার। ওর কাজ হলো এটা নিশ্চিত করা যে রান্নাঘর মানে হার্ডওয়্যার যেন সব কাস্টমারদের মানে অ্যাপ্লিকেশনগুলোকে ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারে। তাহলে মূল প্রশ্নটা হলো, কম্পিউটারে অপারেটিং সিস্টেমের প্রধান ভূমিকাটা আসলে কি? সহজ উত্তর, একজন দক্ষ ম্যানেজারের মতো সবকিছুর মধ্যে সমন্বয় করা আর পুরো সিস্টেমটাকে চালানো। আচ্ছা, এই ডিজিটাল ম্যানেজারের তো অনেক কাজ। চলুন এবার ওর প্রধান কাজগুলো একটু খুঁটিয়ে দেখা যাক, আর এটাও দেখি যে সময়ের সাথে সাথে এই ম্যানেজমেন্ট স্টাইল কিভাবে আরও স্মার্ট হয়েছে। দেখুন, এই ম্যানেজমেন্ট স্টাইল কিন্তু একদিনে এমন হয়নি। একেবারে ১৯৫০-এর দশকে ছিল ব্যাচ সিস্টেম, মানে একটা কাজ শেষ হলে তারপর আরেকটা শুরু হতো। ৬০-এর দশকে এলো মাল্টি প্রোগ্রামিং, একটা গেম চেঞ্জার। ৭০-এর দশকে ইউনিক্স নিয়ে এলো টাইম শেয়ারিংয়ের কনসেপ্ট। আর ৮০-র দশক থেকে তো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই ভিত্তিক সিস্টেমে অভ্যস্ত, যেমন উইন্ডোজ বা ম্যাকওএস। এই যে মাল্টিপ্রোগ্রামিংয়ের কথা বললাম, এটা ঠিক কি? ভাবুন, একজন খুব চালাক হেড শেফ, উনি একটা ডিশের জন্য জল গরম করতে দিয়ে বসে নেই, ওই সময়ে অন্য একটা পদের জন্য সবজি কাটতে শুরু করে দিয়েছেন। আমাদের ওএস ঠিক এটাই করে। যখন একটা কাজ কোনো ইনপুট বা আউটপুটের জন্য অপেক্ষা করে, ও সঙ্গে সঙ্গে অন্য একটা কাজকে প্রসেসরের কাছে পাঠিয়ে দেয়। ফলে আমাদের স্টোভ মানে সিপিইউ ১ সেকেন্ডের জন্য খালি বসে থাকে না। একটা প্রশ্ন আসতে পারে, এই যে অ্যাপ্লিকেশনগুলো মানে কাস্টমাররা, তারা কি সরাসরি রান্নাঘরে ঢুকে শেফদের সাথে কথা বলে? একদমই না, ওরা ওয়েটারকে ডাকে। কম্পিউটারের দুনিয়ায় এই ওয়েটারদেরই বলা হয় সিস্টেম কল। অ্যাপ্লিকেশনগুলো ওএসের কাছে কোনো সার্ভিস চাইতে হলে এই সিস্টেম কল ব্যবহার করে, যেমন রিড বা রাইট। আর মেনু কার্ডটা কি? ওটা হলো এপিআই, যেখান থেকে অ্যাপ্লিকেশনগুলো দেখে নেয় কি কি সার্ভিস চাওয়া যেতে পারে। তাহলে অ্যাপগুলিকে সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস করা থেকে সিস্টেম কল কিভাবে আটকায়? উত্তরটা সোজা, ও একটা মধ্যস্থতাকারী বা ওয়েটারের মতো কাজ করে, যা সিস্টেমকে সুরক্ষিত আর অর্গানাইজড রাখে। বেশ, আমরা ম্যানেজার আর তার কাজগুলো তো বুঝলাম। এবার চলুন রান্নাঘরের ভেতরে ঢোকা যাক, মানে অপারেটিং সিস্টেমের ভেতরের গঠন বা আর্কিটেকচারটা কেমন হয় সেটা একটু দেখি। সাধারণত ওএস কার্নেলের দুটো প্রধান ডিজাইন দেখা যায়। প্রথমটা হলো মোনোলিথিক কার্নেল। এটাকে ভাবতে পারেন একটা বিশাল ওপেন প্ল্যান কিচেনের মতো, সবাই এক জায়গায়, তাই কাজও তাড়াতাড়ি হয়। কিন্তু সমস্যাও আছে। ধরুন একজন শেফ একটা বড় গণ্ডগোল করে ফেলল, ব্যাস পুরো রান্নাঘরটাই বন্ধ। এর উল্টোটা হলো মাইক্রো কার্নেল।
এটা হলো আলাদা আলাদা সেকশনওয়ালা রান্নাঘর। গ্রিল স্টেশন আলাদা, ডেজার্ট স্টেশন আলাদা। ডেজার্ট সেকশনের সমস্যা হলেও গ্রিল স্টেশনের কাজ চলতে থাকে, মানে এটা অনেক বেশি স্টেবল। কিন্তু অসুবিধা হলো এই আলাদা স্টেশনগুলোর মধ্যে যোগাযোগ করতে একটু বেশি সময় লাগে। এরপর আসছে ভার্চুয়াল মেশিনের কনসেপ্টটা, যেটা আরও ইন্টারেস্টিং। কল্পনা করুন একটা বিশাল ব্যাঙ্কোয়েট হল, যেখানে একই সাথে অনেকগুলো পপ আপ রেস্টুরেন্ট চলছে। একটার থিম চাইনিজ, একটার ইটালিয়ান, কিন্তু সবাই ব্যবহার করছে ওই হলের একটাই সেন্ট্রাল কিচেন। ভার্চুয়াল মেশিন ও ঠিক তাই। একটা ফিজিক্যাল কম্পিউটারের হার্ডওয়্যারের ওপরই আপনি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এরকম একাধিক অপারেটিং সিস্টেম একসাথে চালাতে পারবেন। তাহলে একটা মনোলিথিক আর একটা মাইক্রোকার্নেল ওএস গঠনের মধ্যে প্রধান ট্রেড অফটা কি? সোজা কথায় স্পিড বনাম স্টেবিলিটি। একটাতে গতি বেশি, অন্যটাতে ভরসা বেশি। এতক্ষণ তো আমরা থিওরি বুঝলাম, এবার চলুন বাজারে দুই মহারথীর দিকে তাকাই। দুটো কিংবদন্তি প্রতিযোগী রেস্তোরাঁর সাম্রাজ্য, যারা বছরের পর বছর ধরে টেক ওয়ার্ল্ডের রাজত্ব করে আসছে, ইউনিক্স আর উইন্ডোজ। এই দুজনের ফিলসফি কিন্তু একেবারে আলাদা। ইউনিক্সকে বলতে পারেন একটা মিনিমালিস্ট বিস্ট্রো, খুব ছেমছাম কিন্তু দারুণ এফিশিয়েন্ট আর ফ্লেক্সিবল। এখানকার শেফরা মানে ইউজাররা এক্সপার্ট হয় আর তারা কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে। আর উইন্ডোজ, ওটা হলো একটা বিশাল জমকালো ফ্যামিলি রেস্তোরাঁর মতো। এর লক্ষ্য হলো ছবির মতো সুন্দর একটা মেনু, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই দিয়ে সবাইকে আকর্ষণ করা। ঠিক এই কারণে ইউনিক্স সার্ভার বা ওয়ার্কস্টেশনে বেশি জনপ্রিয়, আর উইন্ডোজ আমাদের ডেস্কটপ, ল্যাপটপে রাজত্ব করে। তো চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। অপারেটিং সিস্টেম কি? ও হলো আমাদের ডিজিটাল ম্যানেজার। ও হেড শেফের মতো সিপিইউ ম্যানেজ করে, ওয়েটারদের মতো সিস্টেম কলের মাধ্যমে সার্ভিস দেয়, হোস্টের মতো মেমরি বা র্যাম ম্যানেজ করে, আর ফাইনালি রেস্তোরাঁর মেনু কার্ড আর পরিবেশের মতো আমাদের একটা ইউজার ইন্টারফেস দেয়। এখন প্রশ্ন হলো, একজন এআই বা ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারের জন্য এই সব জানার দরকারটা কি? দেখুন, ওএস বোঝা মানে হলো কম্পিউটারের সাপ্লাই চেইন আর রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার হওয়া। যখন আপনারা বিশাল বিশাল এআই মডেল ট্রেন করাবেন, তখন এমন এফিশিয়েন্ট কোড লিখতে হবে যা হার্ডওয়্যারের প্রত্যেকটা রিসোর্সকে নিংড়ে ব্যবহার করতে পারে, কিন্তু আমাদের রান্নাঘর মানে সিস্টেমটাকে ক্র্যাশ করিয়ে দেবে না। আর এই দক্ষতার ভিত্তিটাই হলো অপারেটিং সিস্টেমের ভালো জ্ঞান। শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আমরা এআই এর যুগে বাস করছি, যেখানে ডেটা আর কম্পিউটিং পাওয়ারই রাজা। তাহলে ভাবুন তো, ভবিষ্যতের অপারেটিং সিস্টেমগুলো দেখতে কেমন হবে? আমাদের এই ডিজিটাল ম্যানেজাররা কি আরও বুদ্ধিমান হয়ে উঠবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।